এই পর্যন্ত ইতিহাসে দুদকের কোন কর্মকর্তাকে দেখেছি দুর্নীতি বিরোধী? তারা দুদকে বসেই দুর্নীতি করে। সব প্রস্তাবনার শেষ বয়ানে, উনার বয়ানে গিয়ে সব প্রস্তাবনা আটকে যেত। ব্যাখ্যা করলেন দুই দলের অবস্থান, হাসনাত কায়েমের কাছ থেকে শুনছিলাম। এখন এনসিপি এবং জামাত তারা রাজপথে নামতে যাচ্ছে। এই যে এখন এই যে বিষয়গুলো নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সংসদীয় দ্বন্দ্ব এখন রাজপথে নিয়ে যাওয়াটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করছেন আপনার অবস্থান থেকে? আচ্ছা, যখন ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছিল, প্রথম থেকেই আসলে ধাক্কাটা আমরা যেখানে খাই সেখানে হচ্ছে, আমরা তো একটা জুলাই ঘোষণাপত্র চেয়েছিলাম। ওই জুলাই ঘোষণা দিয়ে যদি আপনি সংবিধানকে স্থগিত করা বা বাতিল ঘোষণা করে আপনি যদি জাতীয় সরকারের যে প্রস্তাব আমরা দিয়েছিলাম সেই প্রস্তাবনা মেনে নিয়ে যদি একটা জাতীয় সরকার গঠিত হইতো, তাহলে তো আজকে এতগুলো ডিবেট তৈরি হইতো না। কিন্তু সেই প্রস্তাবনা বিএনপির প্রতি সম্মান দেখে তাদের প্রস্তাবনা ছিল যে আমরা বিদ্যমান সংবিধানকে বিদ্যমান রেখে ডক্ট্রিন অফ নেসেসিটি দেখিয়ে 106-এর আন্ডারে, সংবিধানের আর্টিকেল 106-এর আন্ডারে আমরা রেফারেন্স নিতে পারি প্রধান বিচারপতিগণের কাছে। 106-এর আন্ডারে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, 106-এর আন্ডারে রেফারেন্স নেওয়া হয়েছে বিচারপতিগণের কাছে। সেই রেফারেন্সের আলোকে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড হয়েছে। সেই রেফারেন্সে কি বলা আছে জানেন? জনগণের অভিপ্রায়ে ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড হইল। এবং একইভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, যেই আদেশের কথা বলা হচ্ছে যে রাষ্ট্রপতির এই আদেশ জারি করার ক্ষমতা নাই, কিন্তু সেই আদেশটা যে জারি করা হয়েছে, সেই আদেশের প্রিএম্বলে ক্লিয়ারলি লেখা আছে যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ প্রণীত হইল। এবং আপনি গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নটা এই আদেশের মধ্যেই লেখা ছিল যে গণভোটে কি কি প্রশ্ন হবে। সেই প্রশ্নের প্রথম লাইনেই লেখা আছে যে এই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে আপনারা একমত কিনা। এখন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম আপনাকে যে এই জিনিসটাতে ম্যান্ডেট কিন্তু জনগণই দিয়েছে। যেই আদেশটার ম্যান্ডেট জনগণের অভিপ্রায়কে বলা হয়েছে, সেইটা জনগণ ম্যান্ডেট দিয়ে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে জনগণই কনফার্ম করেছে যে এইটা তারা মেনে নিয়েছে যে তাদের অভিপ্রায়ের ভিত্তিতে এই গণভোট আদেশটা প্রণীত হয়েছে এবং সেই অনুযায়ী এই সংস্কার প্রস্তাবনাগুলো সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হতে হবে। তাও এখানে আরো ডিটেইল কোশ্চেন আনসারের বিষয়টা আমি জানি, আমার প্রাসঙ্গিক থাকার জন্য আমি ওটার বিস্তারিততে গেলাম না। ঐকমত্য কমিশনে তো কিছু বিষয়ে সকলে একমত হয়েছিল না, কিছু বিষয়ে দ্বিমত হয়েছিল। আমরা সেই আলোচনার শুরুতে ছিলাম যেখানে যে কোন বিষয়গুলো বিএনপি কোন অধ্যাদেশগুলোকে তারা রাখতে চায়, ল হিসেবে তারা র্যাটিফাই করতে চায়, কোনগুলোকে র্যাটিফাই করতে চায় না। এক কথায় যদি আমি বলি, সেটা হচ্ছে যেগুলো তাদের ক্ষমতাকে বাড়ায় সেগুলো তারা ল হিসেবে র্যাটিফাই করবে, যেগুলো তাদের ক্ষমতা কমিয়ে দেয় সেইটা তারা র্যাটিফাই করবে না। যেমন একটা উদাহরণ একটু আগে দিয়েছি যে এক্সিস্টিং নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ দিবে সুপ্রিম কোর্টে, কিন্তু অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিবে। তারপরে আরো মজার ব্যাপার দেখেন, মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন নিম্ন আদালতের বিচারপতিগণের নিয়োগ, প্রমোশন এটসেট্রা, মানে ইভেন গভর্নেন্সের এন্টায়ার থিং, এইটা তখন পরিবর্তন করে সচিবালয়ে করে প্রধান বিচারপতির অধীনে দেওয়া হয়েছে। সেইখানেও মন্ত্রণালয়ের হস্তক্ষেপটাই তারা রেখে দিতে চায়। দুদকের কাছে আসেন, আপনি সরকার ক্ষমতায় আছেন, আপনি অনেক ক্ষমতাশালী, দুদকের কোনো কর্মকর্তাকে আপনাকে অখুশি করতে চাবে? আমরা এই পর্যন্ত ইতিহাসে দুদকের কোন কর্মকর্তাকে দেখেছি দুর্নীতি বিরোধী? তারা দুদকে বসেই দুর্নীতি করে। মানে আমার মনে আছে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা এখন না বললেই না, সে তার যে নির্বাচনী ইশতেহার দুদকের গেটের সামনে বসে দিচ্ছিল এবং সে বলেছিল যে এই দুদকের দুর্নীতি যদি না দমন করতে পারি তাইলে এখান থেকে যাব না, এই দুদকের গেটের সামনে বসে থাকবো, এরকম একটা কথা সে বলেছিল। তো আমার কথা হচ্ছে, খুদ দুদকেই যেখানে এত দুর্নীতি, ইভেন আমার স্পষ্ট মনে আছে যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমাদের একজন সহকর্মীর কাছে দুদকের একজন কর্মকর্তা রিপোর্ট প্রদান করার জন্য সে টাকা চেয়েছে। ওইটা আমরা হাসনাত আর ডাক্তার মিতু মিলে সেইটা অন রেকর্ড ছেড়েও দিয়েছিল, সেই রেকর্ডেড ভয়েস। সো এই যে কর্মকর্তাদের নিয়োগ, দুদকের কমিশনার
হ্যাঁ, এবং চেয়ারম্যানের যে নিয়োগ, সেই নিয়োগের জন্য একটা কমিশন করার কথা, যেই কমিশনে সরকারি দল বিরোধী দল থাকবে। সেই সেই এইটা হচ্ছে অধ্যাদেশের মূল, আমি যদি এক লাইনে বলি সেটা হচ্ছে মূল এসেন্স। এইটা করবে না, এটা কার জন্য? জনগণের জন্য না? এখন সব কথার মধ্যে রতন ভাই বলল যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি জনগণের জন্য, জনগণের স্বার্থে যেটা ভালো উনি আস্তে ধীরে সেটা করবেন। শুনেন, মর্নিং শোজ দ্য ডে। আপনি যতই আমাকে বলেন আপনি করবেন, আপনি ঐক্যমত্য কমিশনে একবার এত নেগেটিভ বিহেভ করেছেন, 9টা মাস সময় লেগেছে। তারপরে আপনি এত বুদ্ধি আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর, উনি সবার আলোচনার শেষ বয়ানটা উনি দিতেন এবং সব প্রস্তাবনার শেষ বয়ানে, উনার বয়ানে গিয়ে সব প্রস্তাবনা আটকে যেত। উনি ছিলেন, আমি তো অনলাইনে দেখেছি, উনি তো সশরীরে ছিলেন, জানেন তো। ওই একই কাজ জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে ওইটা কিন্তু ওই কমিশনেই আলোচনা হয়ে লিখিত হয়ে জুলাই সনদটা স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু সেটা হইতে দেয় নাই। কেন হইতে দেয় নাই? কারণ মাথার মধ্যে তো ছিল, আমি তো জানি আমি পরে কি শয়তানিটা করব, আপনি না জানেন না।